হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 5 সম্পূর্ণ আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 5 মানে অধ্যায় 5, ইউনিট মানে অধ্যায়, 5 মানে 5, রাইমস অ্যান্ড সাউন্ড, ছড়াগুলো এবং শব্দগুলো। রাইম মানে ছড়া বা ছড়াগুলো, অ্যান্ড মানে এবং, সাউন্ড মানে শব্দ বা শব্দগুলো। দেখো এখানে আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5। লেসন 1-এ আছে অ্যানিমেল সাউন্ড অর্থাৎ প্রাণীর শব্দগুলো। অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো দিস অ্যানিমেলস, তুমি কি এই প্রাণীগুলোকে চেনো? ক্যান ইউ টেল দেয়ার নেমস, তুমি কি তাদের নাম বলতে পারো? লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। ডু মানে করা, ইউ মানে তুমি, নো মানে জানা, দিস মানে এই, অ্যানিমেলস মানে প্রাণীগুলো। তাহলে ডু ইউ নো দিস অ্যানিমেলস মানে তুমি কি এই প্রাণীগুলোকে চেনো বা জানো? ক্যান মানে পারা, ইউ মানে তুমি, টেল মানে বলা, দেয়ার মানে তাদের, নেমস মানে নামগুলো। তাহলে ক্যান ইউ টেল দেয়ার নেমস, তুমি কি তাদের নামগুলো বলতে পারো? দেখো নিচে আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি, যেমন এটি হচ্ছে কাউ অর্থাৎ গরু, তারপরে এখানে আছে ডগ মানে কুকুর, এখানে আছে হেন মুরগি, র্যাট ইঁদুর, ডাক হাঁস, এখানে ক্যাট বিড়াল। দেখো এখানে বিতে আছে সং গান, লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরাবৃত্তি করো। সং মানে গান, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা। দেখো এখানে একটি গান আছে যার নাম হচ্ছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। এখানে বিভিন্ন প্রাণী আছে, এই প্রাণীরা কিভাবে শব্দ করে তাই আমরা শিখব। দ্য ডগ সেজ ওফ, কুকুর বলে ঘেউ ঘেউ। ওফ ওফ ওফ, ঘেউ 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 ঘেউ। দ্য ক্যাট সেজ ম্যাও, বিড়ালটি বলে ম্যাও 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 ম্যাও, ম্যাও ম্যাও ম্যাও। দ্য ডাক সেজ কোয়াক, হাঁসটি বলে ফ্যাক ফ্যাক, কোয়াক কোয়াক কোয়াক, প্যাক 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 প্যাক। দ্য হেন সেজ ক্লাক, মুরগিটি বলে কক কক, ক্লাক ক্লাক ক্লাক, কক 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 কক। দ্য মাউস সেজ স্কুইক, ইঁদুরটি বলে চি চি, স্কুইক স্কুইক স্কুইক, চি 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 চি। দ্য কাউ সেজ মো, গরুটি বলে হাম্বা হাম্বা, মো মো মো, হাম্বা 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 হাম্বা। অর্থাৎ ডগ মানে হচ্ছে কুকুর, সেজ মানে বলা, ওফ মানে হচ্ছে ঘেউ ঘেউ অর্থাৎ কুকুরটি ঘেউ ঘেউ করে সাউন্ড অর্থাৎ শব্দ করে বা কথা বলে। ক্যাট মানে বিড়াল, সেজ মানে বলা, ম্যাও মানে হচ্ছে ম্যাও অর্থাৎ বিড়াল ম্যাও ম্যাও করে শব্দ করে। ডাক মানে হচ্ছে হাঁস, সেজ মানে বলা, কোয়াক মানে হচ্ছে প্যাক প্যাক, এই হাঁস প্যাক প্যাক করে শব্দ করে বা ডাকে। হেন মানে মুরগি, সেজ মানে বলা, ক্লাক মানে হচ্ছে কক কক। মাউস মানে ইঁদুর, সেজ মানে বলা, স্কুইক মানে হচ্ছে চি চি করে শব্দ করে ইঁদুর। কাউ মানে গরু, সেজ মানে বলা, মো মানে হচ্ছে হাম্বা হাম্বা অর্থাৎ গরু হাম্বা হাম্বা করে ডাকে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5। দেখো এখানেও আছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো। দিস আর দ্য সাউন্ড, এগুলো হয় শব্দ, দ্যাট দ্য অ্যানিমেল মেক,
যেগুলো প্রাণীরা তৈরি করে। দিস মানে এই, আর মানে হয়, সাউন্ড মানে শব্দগুলো, দ্যাট মানে যেগুলো, অ্যানিমেলস মানে প্রাণীগুলো, মেক মানে তৈরি করা। অ্যান্ড আই ক্যান মেক দিস সাউন্ড টু, এবং আমিও এই শব্দগুলো তৈরি করতে পারি। অ্যান্ড মানে এবং, আই মানে আমি, ক্যান মানে পারা, মেক মানে তৈরি করা, দিস মানে এই, সাউন্ড মানে শব্দগুলো, টু মানে আরও, অর্থাৎ কুকুর, বিড়াল, হাঁস, ইঁদুর এবং গরু যেই শব্দগুলো তৈরি করতে পারে সেইগুলো কিন্তু আমরাও তৈরি করতে পারি। যেমন ওফ ওফ ওফ, ঘেউ 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 ঘেউ, ম্যাও ম্যাও ম্যাও, ম্যাও 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 ম্যাও, কোয়াক কোয়াক কোয়াক, প্যাক 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 প্যাক, ক্লাক ক্লাক ক্লাক, কক 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 কক, স্কুইক স্কুইক স্কুইক, চি 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 চি, মো মো মো, হাম্বা 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 হাম্বা। এভাবে এই শব্দগুলো আমরাও তৈরি করতে পারি। দেখো সিতে আছে গেট ইনটু স্মল গ্রুপ, ছোট দলে প্রবেশ করো। ওয়ান মেম্বার স অ্যান অ্যানিমেল পিকচার, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মেম্বার্স মেক ইট সাউন্ড, অন্য সদস্য এর শব্দ তৈরি করবে। গেট মানে হচ্ছে পাওয়া, ইনটু মানে ভিতরে প্রবেশ করা, স্মল মানে ছোট, গ্রুপ মানে হচ্ছে দল। তাহলে গেট ইনটু স্মল গ্রুপ মানে ছোট দলে প্রবেশ করো। ওয়ান মানে একজন, মেম্বার মানে সদস্য, স মানে দেখানো, অ্যান মানে একটি, অ্যানিমেল মানে প্রাণী, পিকচার মানে ছবি। তাহলে ওয়ান মেম্বার স অ্যান অ্যানিমেল পিকচার, একজন সদস্য একটি প্রাণীর ছবি দেখাবে। আদার মানে অন্য, মেম্বার্স মানে সদস্যরা, মেক মানে তৈরি করবে, ইট মানে ইহার, সাউন্ড মানে শব্দ, অন্য সদস্যরা ইহার শব্দ তৈরি করবে। দেখো এখানে ডিতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুইজন মিলে কাজ করা। লিসেন টু হোয়াট অ্যান অ্যানিমেল সেজ, শোনো একটি প্রাণী কি বলে। দেন সে দ্য সাউন্ড, তারপর শব্দটি বলো। ইজি মানে হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণস্বরূপ। এখানে এই মেয়েটি বলছে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়ালটি বলে মিয়াও মিয়াও। এই ছেলেটিও বলছে মিয়াও মিয়াও মিয়াও। তারপর দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। এখানে এই শিক্ষিকা ম্যাডাম বলছে দ্য ডগ সেজ ওফ, কুকুরটি বলে ঘেউ 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 ঘেউ। তখন এই ছেলেটিও দেখো বলছে উফ উফ উফ, অর্থাৎ ঘেউ 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 ঘেউ। তারপরে নিচে দেখো এই মেয়েটি বলছে দ্য ক্যাট সেজ মিয়াও, বিড়ালটি বলে মিয়াও। এই ছেলেটিও বলছে মিয়াও মিয়াও মিয়াও, অর্থাৎ এভাবে আমরা খেলাটি খেলবো। তারপর দেখো এপে আছে সিং দ্য সং, গানটি গাও। হুইথ ইয়োর টিচার, তোমার শিক্ষকের সাথে। ইন কোরাস, সমবেতভাবে। সিং মানে হচ্ছে গাওয়া, সং মানে গান, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, ইন মানে ভিতরে, কোরাস মানে হচ্ছে সমবেত বা একত্রে। অর্থাৎ উপরে আমরা যে অ্যানিমেল সাউন্ড এর গানটি পড়েছিলাম সেই গানটি তোমাদের শিক্ষকের সাথে গাইতে বলছে সমবেত, অর্থাৎ ক্লাসের সব ছাত্রছাত্রী একত্রে মিলে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 1 মানে পার্ট 1, ইউনিট 5 মানে অধ্যায় 5, লেসন মানে পার্ট, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানেও আছে অ্যানিমেল সাউন্ড মানে প্রাণীর শব্দগুলো, অ্যানিমেল মানে প্রাণী, সাউন্ড মানে শব্দগুলো। দেখো জিতে আছে লুক, পয়েন্ট অ্যান্ড সে, তাকাও, নির্দেশ করো এবং বলো। লুক মানে তাকানো, পয়েন্ট মানে নির্দেশ করা, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা। দেখো এখানে একটি কুকুরের ছবি দেয়া আছে, কুকুরের ইংরাজি হচ্ছে ডগ, তাই এখানে লেখা আছে এ ডগ মানে একটি কুকুর। এখানে গরুর ছবি, গরুর ইংরাজি কাউ, তাই আছে এ খাও, একটি গরু। এখানে হাঁস, হাঁসের ইংরাজি ডাক, এ ডাক, একটি হাঁস। এখানে ইঁদুর, ইঁদুরের ইংরাজি মাউস, এ মাউস, একটি ইঁদুর। এখানে বিড়াল, বিড়ালের ইংরাজি ক্যাট,
এ ক্যাট একটি বিড়াল। এখানে মুরগি, মুরগির ইংরাজি হেন, এ হেন একটি মুরগি। তারপর দেখো বন্ধুরা এইসে আছে পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। দেখো ওয়ানে আছে এখানে টি মানে হচ্ছে টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা, আর এস মানে হচ্ছে স্টুডেন্ট। তো টি অর্থাৎ টিচার বলছে স্টুডেন্টদের স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াটস দিস এটি কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি মানে এক্সাম্পল বা উদাহরণ, এ খাও একটি গরু। অর্থাৎ শিক্ষক কী করবেন, একজন স্টুডেন্টকে বলবে যে স্ট্যান্ড আপ অর্থাৎ উঠে দাঁড়াও, তারপর বলবে গো টু দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের দিকে যাও। স্টুডেন্টটি প্রথমে উঠে দাঁড়াবে, তারপর বোর্ডের দিকে যাবে, তারপর শিক্ষক বলবে হোয়াটস দিস এটি কি, অর্থাৎ বোর্ডে একটি প্রাণীর ছবি থাকবে যেমন একটি গরু, এই গরুর ছবি থাকবে, সেটা পয়েন্ট মানে নির্দেশ করে শিক্ষক বলবে, তখন স্টুডেন্ট সেই ছবিটির নাম বলবে ইংলিশে, যেমন এ কাউ একটি গরু। মেক ইট সাউন্ড শিক্ষক তারপর বলবে এর শব্দ তৈরি করো, মেক মানে তৈরি করা, সাউন্ড মানে শব্দ, অর্থাৎ গরুর শব্দ মো মো মো, হাম্বা 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 হাম্বা, কন্টিনিউ এভাবে চালিয়ে যাবে। তারপর দেখো টুতে আছে স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও, গো টু দ্য বোর্ড বোর্ডের দিকে যাও, হোয়াটস দিস এটি কি, পয়েন্টিং টু অ্যান অ্যানিমেল একটি প্রাণী নির্দেশ করে, ইজি এক্সাম্পল অর্থাৎ উদাহরণ, এ ক্যাট একটি বিড়াল। স্টুডেন্ট টু এ ক্যাট একটি বিড়াল। স্টুডেন্ট ওয়ান মেক ইট সাউন্ড এর শব্দ তৈরি করো। স্টুডেন্ট টু মিয়াও মিয়াও মিয়াও, ম্যাও 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 ম্যাও, কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া। অর্থাৎ দেখো প্রথমে 1 নম্বরে শিক্ষক দেখিয়ে দিয়েছে কিভাবে এটি করতে হবে, তারপর একজন স্টুডেন্ট এভাবে প্রশ্ন করবে, অন্যজন স্টুডেন্ট এভাবে উত্তর দিবে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 2 মানে পার্ট 2, লেসন মানে পার্ট, ইউনিট 5 মানে অধ্যায় 5, ইউনিট মানে অধ্যায়। দেখো এখানে লেসন 2তে আছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো, হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড সে দ্য নেমস এবং নামগুলো বলো। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, নেমস মানে নামগুলো। তাহলে দেখো এখানে আছে রিপিট দ্য নেমস আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে নামগুলো পুনরাবৃত্তি করো। রিপিট মানে পুনরাবৃত্তি করা অর্থাৎ একই জিনিস বারবার বলা বা করা। নেমস মানে নামগুলো, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক, অর্থাৎ শিক্ষক এই নামগুলো বলবে এবং এগুলো স্টুডেন্টরা বারবার বলবে। যেমন এখানে দেখো একটি খরগোশের ছবি আছে, খরগোশের ইংরাজি হচ্ছে র্যাবিট, এখানে আছে এ র্যাবিট মানে একটি খরগোশ। এখানে দেখো একটি গরুর ছবি আছে, গরুর ইংরাজি কাউ, এখানে আছে এ কাউ মানে একটি গরু। তারপরে এখানে একটি সিংহ, সিংহের ইংরাজি লায়ন, লায়ন মানে সিংহ, এ লায়ন একটি সিংহ। এখানে বানর, বানর ইংরাজি মানকি, এ মানকি মানে একটি বানর। এখানে একটি মাকড়সা, মাকড়সার ইংরাজি স্পাইডার, এ স্পাইডার মানে একটি মাকড়সা। তারপর দেখো বিতে আছে টিচার পয়েন্ট টু এ পিকচার শিক্ষক একটি ছবির দিকে নির্দেশ করে, অ্যান্ড স্টুডেন্ট সে দ্য নেম ইন কোরাস এবং ছাত্রছাত্রীরা নামটি সমবেতভাবে বলে। টিচার মানে শিক্ষক, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, এ মানে একটি, পিকচার মানে ছবি, অ্যান্ড মানে এবং, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, সেই মানে বলা, নেম মানে নাম, ইন মানে ভিতরে, কোরাস মানে সমবেত বা একত্র হয়ে। তাহলে শিক্ষক প্রথমে একটি ছবি নির্দেশ করবে এবং ছাত্রছাত্রীরা সেটির নাম বলবে সমবেত অর্থাৎ সবাই একসাথে। দেখো সিতে আছে লিসেন টু দ্য রাইম ছড়াটি শোনো, রিপিট আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, রাইম মানে ছড়া।
দেখো এখানে আছে রিপিট, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। অর্থাৎ রিপিট আফটার ইয়োর টিচার মানে তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। দেখো পাশে আমরা একটি খরগোশের ছবি দেখতে পাচ্ছি। এখানে আছে ফাদার র্যাবিট, বাবা খরগোশ, ফাদার র্যাবিট, বাবা খরগোশ, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হেয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ বুড়ো, আমি একটি গর্তে বাস করি। ফাদার মানে বাবা, র্যাবিট মানে খরগোশ, হোয়ার মানে কোথায়, তারপরে লিভ মানে বাস করা, ডু মানে করা, তারপরে বুড়ো মানে হচ্ছে গর্ত, অর্থাৎ এই খরগোশটি একটি গর্তে বাস করে। তারপর দেখো এখানে আছে মামি কাউ, মা গরু, মামি কাউ, মা গরু, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ কাউ শেড, আমি একটি গরুর ছাউনিতে বাস করি। মামি মানে হচ্ছে মা, কাউ মানে গরু, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার মানে এখানে, আই মানে আমি, অ্যাম মানে হয়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই মানে আমি, লিভ মানে বাস করা, ইন মানে ভিতরে, এ মানে একটি, কাউ শেড মানে হচ্ছে গরুর ছাউনি বা গরু রাখার ছাউনি। তাহলে আই লিভ ইন এ কাউ শেড, আমি একটি গরু রাখার ছাউনিতে বাস করি। দেখো এখানেও আছে লেসন 2 মানে পার্ট 2, ইউনিট 5 মানে অধ্যায় 5, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, হোয়ার মানে কোথায়, ডু মানে করা, ইউ মানে তুমি, লিভ মানে বাস করা। ব্রাদার লায়ন ভাই সিংহ, ব্রাদার লায়ন ভাই সিংহ, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ ডিন, আমি একটি গুহায় বাস করি। ব্রাদার মানে ভাই, লায়ন মানে সিংহ, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, হিয়ার মানে এখানে, অ্যাম মানে হয়, লিভ মানে বাস করা, ডিন মানে গুহা। তারপর দেখো এখানে আছে সিস্টার প্যারট মানে বোন টিয়া পাখি, সিস্টার প্যারট বোন টিয়া পাখি, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ নেস্ট, আমি একটি পাখির বাসায় বাস করি। সিস্টার মানে বোন, প্যারট মানে টিয়া পাখি, লিভ মানে বাস করা, নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো এখানে একটি মাকড়সার ছবি আছে, বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, বেবি স্পাইডার বাচ্চা মাকড়সা, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন মাই ওয়েভ, আমি আমার জালে বাস করি। বেবি মানে বাচ্চা, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, লিভ মানে বাস করা, ওয়েব মানে হচ্ছে জাল। তারপর দেখো বন্ধুরা এখানে আছে ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হিয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন আওয়ার হাউস, আমি আমার বাড়িতে বাস করি। ডিয়ার মানে প্রিয়, ফ্রেন্ড মানে বন্ধু, তারপরে দেখো হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, হোয়ার আর ইউ, তুমি কোথায়, হেয়ার মানে এখানে, আই মানে আমি, অ্যাম মানে হয়, হেয়ার আই অ্যাম, আমি এখানে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, লিভ মানে বাস করা, আই লিভ ইন আওয়ার হাউস, আমি আমার বাড়িতে বাস করি, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। তাহলে এই মেয়েটি তার বাড়িতে বাস করে। আমরা উপরের ছবিগুলোতে দেখেছি যে এখানে এই খরগোশকে ফাদার অর্থাৎ বাবা বলা হয়েছে। এই বাবা খরগোশটি বুড়ো অর্থাৎ গর্তে বাস করে। তারপরে এখানে গরুকে মাম্মি অর্থাৎ মা বলা হয়েছে, যে কাউ শেড অর্থাৎ গরু রাখার ছাউনিতে বাস করে। তারপরে এখানে
লায়ন মানে সিংহ, যে যাকে ভাই বলা হয়েছে অর্থাৎ ব্রাদার, যে ডিন অর্থাৎ গুহাতে বাস করে। তারপরে প্যারট অর্থাৎ টিয়া পাখি, যাকে সিস্টার অর্থাৎ বোন বলা হয়েছে, সে নেস্ট অর্থাৎ পাখির বাসায় বাস করে। তারপরে হচ্ছে এখানে স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, সে জাল বুনিয়ে এখানে বাস করে, যাকে বেবি অর্থাৎ বাচ্চা স্পাইডার, বাচ্চা মাকড়সা বলা হয়েছে, যে ওয়েভ মানে জালে বাস করে। আর এই মেয়েটি, তাকে ডিয়ার অর্থাৎ প্রিয় বলা হয়েছে, সে তার বাড়িতে বাস করে। আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 2 মানে পার্ট 2, ইউনিট 5 মানে অধ্যায় 5। এখানেও আছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। দেখো ডিতে আছে লিসেন টু দ্য ফার্স্ট লাইন, প্রথম সারিটি শোনো, অ্যান্ড এবং সে দ্য সেকেন্ড ওয়ান, এবং দ্বিতীয়টি বলো। নেক্সট পরবর্তীতে লিসেন টু দ্য থার্ড লাইন, তৃতীয় সারিটি শোনো, অ্যান্ড সে দ্য ফোর্থ, এবং চতুর্থটি বলো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, ফার্স্ট মানে প্রথম, লাইন মানে সারি, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, সেকেন্ড মানে দ্বিতীয়টি, ওয়ান মানে এক, নেক্সট মানে পরবর্তী, লিসেন মানে শোনা, টু মানে দিকে, থার্ড মানে তৃতীয়, লাইন মানে সারি, অ্যান্ড মানে এবং, সেই মানে বলা, ফোর্থ মানে হচ্ছে চতুর্থ। তারপর দেখো এখানে ইতে আছে ওয়ার্ক ইন গ্রুপ অফ 4, চারজনের একটি দলে কাজ করো। ওয়ান গ্রুপ আস্ক, একজন দল জিজ্ঞাসা করবে, অ্যান্ড এবং দ্য আদার গ্রুপ অ্যান্সার, এবং অন্য দল উত্তর দেবে। বাই টকিং টার্ন কমপ্লিট রিসাইট দ্য রাইম, কথা বলার পালাক্রম সম্পূর্ণ করে কবিতাটি আবৃত্তি করো। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, ইন মানে ভিতরে, গ্রুপ মানে দল, অফ মানে এর, 4 মানে 4। ওয়ার্ক ইন গ্রুপ অফ 4, চারজনের একটি দলে কাজ করো। ওয়ান মানে এক, গ্রুপ মানে হচ্ছে দল, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, আদার মানে অন্য, গ্রুপ মানে দল, অ্যান্সার মানে উত্তর বা উত্তরগুলো। ওয়ান গ্রুপ আস্ক, একটি দল জিজ্ঞাসা করবে, অ্যান্ড এবং দ্য আদার গ্রুপ অ্যান্সার, অন্য দল উত্তর দিবে। বাই মানে দ্বারা, টকিং মানে কথা বলা, টার্ন মানে হচ্ছে পালাক্রমে অর্থাৎ একজনের পরে আরেকজনে এভাবে আসতে থাকবে। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, রিসাইটিং মানে আবৃত্তি করা, রাইম মানে ছড়া। বাই টকিং টার্ন কমপ্লিট অর্থাৎ পালাক্রমে কথা বলা সম্পূর্ণ করে, রিসাইট দ্য রাইম ছড়াটি আবৃত্তি করো। তারপর এপে আছে রিসাইট দ্য হোল রাইম, পুরো ছড়াটি আবৃত্তি করো। রিসাইট মানে আবৃত্তি করা, হোল মানে পুরো বা সম্পূর্ণ, রাইম মানে ছড়া। অর্থাৎ উপরে আমরা যে ছড়াগুলো পড়েছি, এই যে ব্রাদার লায়ন, মামি কাউ, ফাদার র্যাবিট, এই ছড়াগুলোই তোমাদের আবৃত্তি করতে বলছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3 মানে পার্ট 3, লেসন মানে পার্ট, ইউনিট 5 মানে অধ্যায় 5, ইউনিট মানে অধ্যায়। দেখো লেসন 3তে আছে এ ফ্যামিলি ট্রি মানে একটি পরিবার বৃক্ষ বা একটি পরিবার গাছ। এ মানে একটি, ফ্যামিলি মানে পরিবার, ট্রি মানে হচ্ছে গাছ বা বৃক্ষ। এ ফ্যামিলি ট্রি একটি পরিবার বৃক্ষ। দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হু আর দেই, তারা কে। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। তাহলে লুক অ্যাট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও। হু মানে হচ্ছে কে, আর মানে হয়, দে মানে হচ্ছে তারা। তাহলে হু আর দে, তারা কে। নিচে দেখো আমরা ছবি দেখতে পারছি, এখানে একজন বয়স্ক মহিলার ছবি দেয়া আছে। নিচে লেখা আছে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার মানে হচ্ছে দাদি। তারপরে এখানে আছে একটি ছোট মেয়ের ছবি, লেখা সিস্টার, SISTER, সিস্টার মানে বোন। তারপরে দেখো নিচে আছে একটি ছোট ছেলের ছবি, নিচে লেখা আছে ব্রাদার, BROTHER, ব্রাদার মানে ভাই। তারপরে এখানে একজন মধ্যবয়সী মহিলার ছবি দেয়া আছে, নিচে লেখা আছে মাদার,
MOTHER মাদার মানে মা। তারপরে দেখো এখানে মধ্যবয়সী একজন পুরুষ মানুষের ছবি দেয়া আছে, নিচে লেখা আছে ফাদার, FATHER ফাদার মানে বাবা। এখানে একজন বয়স্ক ব্যক্তির ছবি দেয়া আছে, নিচে লেখা আছে গ্র্যান্ডফাদার, GRAND গ্র্যান্ড, FATHER ফাদার। গ্র্যান্ডফাদার মানে হচ্ছে দাদা বা দাদু। দেখো এখানেও আছে লেসন 3 মানে পার্ট 3 ইউনিট 5 অধ্যায় 5 এ ফ্যামিলি ট্রি একটি পরিবার বৃক্ষ। বিতে আছে লুক অ্যাট দ্য ট্রি গাছটির দিকে তাকাও, আস্ক অ্যান্ড অ্যান্সার জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, ট্রি মানে গাছ, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর। দেখো এখানে আছে টি মানে টিচার বোঝাচ্ছে হু ইজ দিস, এই হয় কে, হু মানে কে, ইজ মানে হয়, দিস মানে এই, তাহলে হু ইজ দিস এই হয় কে। তখন স্টুডেন্টরা বলছে ফাদার বাবা, FATHER ফাদার বাবা। এভাবে টিচার একজন একজন করে নির্দেশ করে দেখাবে এবং স্টুডেন্টরা সেটি বলবে। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এভাবে এই পরিবার বৃক্ষ অর্থাৎ ফ্যামিলি ট্রি দেখে প্রশ্ন করবে শিক্ষক এবং স্টুডেন্টরা উত্তর দেবে। তারপর দেখো এখানেও আছে লেসন 3 পার্ট 3 ইউনিট 5 অধ্যায় 5 এ ফ্যামিলি ট্রি একটি পরিবার বৃক্ষ। সিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ, ওয়ার্ক মানে কাজ, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায় অর্থাৎ দুইজন মিলে কাজ করা। দেখো এখানেও আছে টি মানে হচ্ছে টিচার, পয়েন্টিং টু এ পিকচার একটি ছবি নির্দেশ করে। হু ইজ দিস এই হয় কে, পয়েন্টিং মানে নির্দেশ করা, টু মানে দিকে, এ মানে একটি, পিকচার মানে ছবি। হু মানে কে, ইজ মানে হয়, দিস মানে এই। তখন স্টুডেন্ট বলছে গ্র্যান্ড মাদার মানে দাদি। কন্টিনিউ মানে চালিয়ে যায়। হবে শিক্ষক একটি ছবি দেখিয়ে বা নির্দেশ করবে এবং বলবে হু ইজ দিস এই হয় কে। তখন স্টুডেন্টরা সেই ছবির ব্যক্তি সম্পর্কে এভাবে বলবে। এরপরে স্টুডেন্ট 1 হু ইজ দিস এই হয় কে, স্টুডেন্ট 2 এভাবে বলবে উপরে যেমন ছিল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, সন, সিস্টার এগুলো। দেখো ডিতে আছে লিসেন টু দ্য সং গানটি শোনো, অ্যান্ড রিপিট আফটার ইয়োর টিচার এবং তোমার শিক্ষকের পরে পুনরাবৃত্তি করো। লিসেন মানে শোনা, টু মানে দিকে, সং মানে গান, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরাবৃত্তি করা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক। অর্থাৎ নিচের এই গানটি অর্থাৎ ফ্যামিলি গানটি প্রথমে শিক্ষক গাইবে, তারপর শিক্ষকের সাথে সাথে স্টুডেন্টরাও পুনরাবৃত্তি করবে। দেখো এখানে গানটি আছে ফ্যামিলি মানে পরিবার, ফাদার মাদার ব্রাদার সিস্টার বাবা মা ভাই বোন, গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যানি টু দাদা এবং দাদিও, উই লিভ অ্যান্ড হেল্প ওয়ান অ্যানাদার আমরা বাস করি এবং একে অপরকে সাহায্য করি, অ্যাজ অল লাভিং ফ্যামিলিজ ডু যেমন সব ভালোবাসার পরিবার করে। ফাদার মানে বাবা, মাদার মানে মা, ব্রাদার মানে ভাই, সিস্টার মানে বোন, গ্র্যান্ডপা মানে দাদা অর্থাৎ গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডপা একই জিনিস, অ্যান্ড মানে এবং, গ্রানি মানে হচ্ছে দাদি, গ্র্যান্ডমাদার আর গ্রানি একই, টু মানে হচ্ছে আরও বা অত্যাধিক, উই মানে আমরা, লিভ মানে বাস করি, উই লিভ আমরা বাস করি, অ্যান্ড এবং, হেল্প মানে সাহায্য করা, ওয়ান মানে একজন, অ্যানাদার মানে অন্যদের বা অন্য একজনের। তাহলে আমরা বাস করি এবং অন্যদের সাহায্য করি। অ্যাজ মানে যেমন, অল মানে সব, লাভিং মানে ভালোবাসার, ফ্যামিলিজ মানে পরিবারগুলো, ডু মানে করা। তাহলে অ্যাজ অল লাভিং ফ্যামিলিজ ডু যেমন সব ভালোবাসার পরিবার করে। দেখো ইতে আছে সিং দ্য সং ইন্ডিভিজুয়ালি গানটি স্বতন্ত্রভাবে গাও। সিং মানে হচ্ছে গাওয়া, সং মানে গান, ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে বা একজন একজন করে। অর্থাৎ এই গানটি আমাদের একজন একজন করে গাইতে বলছে।
বন্ধুরা দেখো এপে আছে নাও ড্র ইয়োর ওন ফ্যামিলি ট্রি। এখন তোমার নিজের পরিবার বৃক্ষ আঁকো অ্যান্ড এবং কালার ইট এটি রং করো। সে হু ইজ ইন ইজ সার্কল, বলো কে প্রত্যেক বৃত্তে আছে। নাও এখন ড্র মানে হচ্ছে আঁকা, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ফ্যামিলি মানে পরিবার, ট্রি মানে হচ্ছে গাছ বা বৃক্ষ। নাও ড্র ইয়োর ওন ফ্যামিলি ট্রি মানে এখন তোমার নিজের পরিবার বৃক্ষ আঁকো অ্যান্ড এবং কালার মানে রং করা, ইট মানে ইহা অর্থাৎ কালার ইট মানে ইহা রং করো। সেই মানে বলা, হু মানে কে, ইজ মানে হয়, ইন মানে ভিতরে, ইজ মানে প্রত্যেক, সার্কল মানে বৃত্ত। তাহলে সে হু ইজ ইন ইজ সার্কল মানে প্রত্যেক বৃত্তে কে আছে বলো। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের সম্পূর্ণ লেসনগুলো সমাধান করতে পেরেছি। ভালো থেকো তোমরা।